একটা বউকে তারাই রানীর মতো রাখে যেই ছেলেদের মন মানসিকতা রাজার মতো। এই প্রবাদটা কিন্তু 100% সত্য। কারণ একটা ওয়াইফ, একটা মেয়ে তার হাজবেন্ডের কাছে যখন চলে আসে তখন পুরোটা রেসপন্সিবিলিটি হচ্ছে তার হাজবেন্ডের। আর সে তার ওয়াইফকে যেভাবে করে গুছায়া সুন্দর করে রাখতেছে, এইটার উপরে হচ্ছে নির্ভর করে যে আপনি আপনার ওয়াইফকে কতটুকু মূল্য দিচ্ছেন। আর এতে কিন্তু আপনার সম্মানটাও বাড়বে বা কমবে। আপনি আপনার ওয়াইফকে যতটুকু গুছিয়ে রাখতে পারবেন, যতটুকু সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবেন, আপনার কাছে আপনার ওয়াইফ তত বেশি আপনি তার ওয়াইফের কাছে তত বেশি মূল্যবান হয়ে উঠবেন, এবং আশেপাশে মানুষ আপনাকে ততটুকু সুন্দর এবং মূল্যায়নভাবেই দেখবে। এটা কিন্তু আমার কথাটা আপনি একটু চিন্তা করে দেখেন। আর এই দুনিয়াতে আমরা সবাই তো আম্বানি না, কারো সামর্থ্য বেশি, কারো সামর্থ্য কম, কিন্তু ওয়াইফকে আপনি যতটুকু জিনিসই দেন না কেন, ওইটার মধ্যে একটা তৃপ্তি থাকতে হবে, যেন আপনার ওয়াইফ ফিল করে যে আমার হাজবেন্ড খুব শখ করে আমার জন্য জিনিসটা নিয়ে আসছে। এই জিনিসটা আপনার ওয়াইফকে ফিল করাইতে হবে। আমি সকল ভাইয়াদেরকে বলতেছি যে আপনারা আপনাদের পরিবারকে ভালোবাসবেন, এবং আপনি নিজেও সম্মানিত হবেন সবার কাছ থেকে, সমাজের সবার কাছ থেকে। সো আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগে সেটা হচ্ছে আমাকে জানাবেন। আর আজকে আমি কি রান্না করেছি দেখেন, খুবই ইউনিক আর খুবই নতুন একটা রেসিপি করেছি, জানি না আমার হাজব্যান্ডের কেমন লাগে। এটা হচ্ছে একটা চিকেন স্টু, বলা চলে এটা হচ্ছে একটা পেশোয়ারিন বিফ যেভাবে রান্না করে ওরকম টাইপেরই রান্নাটা। সো দেখি সে লাইক করে কি না। এটা হচ্ছে আমার হাজবেন্ডের মোস্ট ফেভারিট একটা ভর্তা, ভেন্ডি ভর্তা, ঢেঁড়স ভর্তা যেটাকে বলে। এটা হচ্ছে ডাল, আজকে পাতলা করে ডাল রান্না করেছি, আর বাঁধাকপি ভাজি। আর আমি হচ্ছে বাঁধাকপি ভাজিতে একটু ডিম ভেঙে দেই, খুব একটা মজা লাগে, কচকচো করে, আবার ডিমের একটা স্মেলও আসে। সো এখন খাওয়া দাওয়া করবো, সবাই ভালো থাকবেন এবং আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।